হ্যালো, নমস্কার। কে বলতেছেন? আরে নমস্কার আব্বা। আমি আরে নরেন্দ্র পুতুল। আমাকে চেনেন নাই? ও মামুনি তুমি? আচ্ছা পুতুল, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার আম্মুর খোঁজ খবরই নাও না, ইদানিং ফোনে করো না। আগে প্রতিদিন ফোন করতা, এখন তোমার আম্মু আব্বুর কারোই খোঁজ নাও না। প্রচুর ব্যস্ত আব্বু। এই যে আপনার জামাইকে আমি সব সময় দেই, আবার আমি ব্যস্ত কাজ করি। হ্যাঁ, সব মিলে সময় হয় না তোমাদেরকে ফোন দেবার। তারপর বিবাহিত জীবন কেমন কাটতেছে আব্বু? একদম জবরদস্ত, জবরদস্ত, একদম জবরদস্ত, ফাটাফাটি, অস্থির, একেবারে সেই। তোমার আম্মুকে পেয়ে আমি একদম পরিপূর্ণ, একদম সুখী ব্যক্তি এখন। আমি তো জানি আমার আম্মুকে যে পাবে না সে তো অনেক সুখী হবে। আমার আম্মু, বলতে হবে আমার আম্মু সেই মাল। বোঝেন নাই আব্বু? তারপর কি দেশের মধ্যে আর কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আরে ঝামেলা টুকটাক ওগুলা থাকবে। আমাদের দেশে যেমন এই যে ওকে আমি অ্যাকসেপ্ট করছি, ওকে আমি আমার এখানে স্থান দিয়েছি, এজন্য আন্দোলন করতেছে। যাক, ওটা ম্যানেজ করবো, ব্যাপার না। বাংলাদেশ থেকে একটু চাপে আছে। বাংলাদেশ থেকে চাপ দিচ্ছে মানে বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলেন আব্বু। আরে চাপ বলতে 112টা কি 20টার মতো মামলা হয়েছে তোমার আম্মুর নামে। এখন তোমার আম্মু যদি ওইখানে না যায় নিজ ইচ্ছায়, তাহলে আইনের মাধ্যমে হয়তোবা নিয়ে যাইতে পারবে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আটকানোর। আব্বু, আপনার ভালোবাসার প্রমাণ দিতে হবে। আপনি আমার আম্মুকে অনেক ভালোবাসেন, এটার প্রমাণ দিতে গেলে আপনাকে আমার আম্মুর হাত ছাড়তে পারবেন না কখনো। আমার আম্মুকে আগলে রাখবেন। আমি দোয়া করবো এখান থেকে আপনারা অনেক সুখে থাকবেন। সেটাই তো বাংলাদেশে একবার আমার বউ গেলে, তাহলে ওই বউ আর আমি আর কখনো ফিরে পাবো না। এ জীবনে যদি একটা বউ বউ পাইছি শেষ বয়সে, এটাকে আর হারাতে চাই না। এজন্য বুকের মধ্যে আগলে রাখবো হাসিনাকে। তারপর ভাইয়ের সাথে কি কথা হয়? ইয়ের সাথে, অজয়ের সাথে, অজয় কি কি বলে, নরেন্দ্র ইয়ের সাথে, সজীবের সাথে, ওর সাথে কি কথা হয়? হ্যাঁ আব্বু। ও তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ, কথা হয় তো। ও ডেইলি ফোন করে, ও সবসময় ওর আম্মুর সাথে কথা বলে। ওর আম্মুক ছাড়াও বোঝেই না। হ্যাঁ, আমারও সাথে কথা বলে। আমি বলছি যে তুমি এসে একবার ঘুরে যাও, সমস্যা নাই, আমি ম্যানেজ করব। না আস। না আসে নাই, আমি যাব, ঠিক আছে আব্বু। আমি হয়তো কয়েকদিনের মধ্যে ফ্রি হব। ফ্রি হয়ে একদম ভিসা করে ওইখানে গিয়ে 7-8টা দিন থেকে আসবো। আম্মুর সাথে আব্বুর সাথে অনেক দিন থেকে থাকা হয় না, একসাথে থাকবো, খাওয়া দাওয়া করবো। সেটাই তো আমারও কথা। আমার দুইটা মাত্র সন্তান, আমার কি হাজার হাজার সন্তান যে সামলাইতে পারবো না? একটা হলো পুতুল আর একটা হলো সজীব। হ্যাঁ, এই দুইটাই তো সন্তান আমার। আর একটা আপকামিং, ওটা তো আসবেই। সে আব্বু কি বলেন এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই বয়সে বাচ্চা কাচ্চা কি বলেন এগুলা? আমারই শরম করতেছে। না, এগুলা নিয়েন না। আরে আমার উত্তরাধিকারী একজন লাগবে না? তোমার আম্মুও বৃদ্ধ, আমিও বৃদ্ধ। আর তোমরা তো সেটেল হয়ে গেছো। তোমার মা বাংলাদেশ থেকে যত টাকা পাচার করছে তোমাদের দুইজনের নামে ব্যাংকে রেখে দিয়েছে। এখন আমার একজন উত্তরাধিকারী লাগে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে হানিমুনের একটা প্ল্যান করেন। হানিমুনে যান, গিয়ে একটা ফুটফুটে নিয়ে নেন, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের আরেকটা বোন হবে, নাহলে ভাই হবে। আমরা 3জন থাকবো, হ্যাঁ, ভাই বোন। বাহ, কত সুন্দর। হ্যাঁ, আমারও ওইটা কথা। এখন দেখি, প্ল্যান করতেছি তো। এখন উত্তরাধিকারী একটা বানাতে গেলে একজনকে তো নিতেই হবে, বাচ্চা কাচ্চা। এখন বিয়ে শাদী করছি, এখন তো ওরে লাগবে আমার। যাই হোক, ফোনটা রাখলাম, অনেক বিজি তো, বুঝছো মামুনি। আচ্ছা আব্বু, ঠিক আছে আব্বু, আমি আমি আমার নিজেই রেখে দিলাম আব্বু। আব্বু ঠিক আছে আব্বু, আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ, আর ওই আম্মুর একটু খেয়াল রাখবেন। আম্মু আবার এই যে বাউতামি করে বাংলাদেশে ফোন টোন দেয়, এগুলা আবার ভাইরাল হয়, একটু মানা করিয়েন। হ্যাঁ, আচ্ছা আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এদিকে ম্যানেজ করব। ও একটু বাউরামি করে, এই যে ফোন টোন দেয় বাংলাদেশের মধ্যে, দুনিয়ার আগলাং ফাগলাং করে, আমার একে মেজাজটা গরম হয়ে যায়। তা ঠিক আছে রাখলাম। আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আচ্ছা, দোয়া করো আমাদের জন্য। ওকে, বাই বাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। নেক্সটে কীরকম ভিডিও বানাবো সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখা হবে কোনো অ্যামেজিং ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।